সুদের অনেক কোম্পানির নাম ইসলাম দিয়ে দিছে, ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামিক ব্যাংক। তো নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করছেন, এই জন্য এটা ইসলামিক মদিনা হয়নি। বের করতে পারবেন কিতাবে কোথাও যে মদিনার নাম ইসলামিক মদিনা হয়েছিল? কারণ জমিন বস্তু কোনোদিন ইসলামিক হয় না। ওই যে আজকাল কতজনে বলে না যে এই দেশের পতাকায় কালেমা উঠবেই। তো আমি একজনকে ধরে বললাম যে মেয়ে থামো, ওই মিশর, সিরিয়া, ইরান এই সমস্ত পতাকায় কালেমা লেখা আছে। তাদের জীবন দেখো। ইমাম সাহেব আলগা দাড়ি লাগিয়ে নামাজ পড়েন, শার্ট প্যান্ট পরে চলেন, মসজিদে আসার আগে আলখাল্লা পড়েন, মসজিদে আছে এগুলো, নামাজ পড়ে আবার তিনি আগের মতো। ইসলাম কোথায়? পতাকা তো কালেমা লেখা আছে। তো কালেমা কি পতাকার জন্য আসছিল? দেশ কি ইসলামিক হয়? নবীজি পারস্য জয় করছেন, এটা কি ইসলামিক পারস্য হয়েছিল? রোম জয় করছেন, এটা কি ইসলামিক রোম হয়েছিল? বলেন, একখান দলিল কেউ বাইর করতে পারবেন? কোথায় পেলেন এই কথাগুলো? এগুলা সব 2 নম্বর নকল কথা। তবে হ্যাঁ, এটা বোঝা উচিত নকল কোনটার হয়, যেটার আসল আছে। যেটার আসল আছে এটারই নকল বের হয়। নকল তো আপনি পিছে পিছে ঘুরবে, কিন্তু আসলকে একটু তালাশ করে বের করতে হবে। কারণ আসল নিয়ে যারা ঘুরে তাদের তো জান মাল খরচ করার শর্ত, আর যারা নকলটা দিয়ে ঘুরে তাদের শর্ত হলো জানমাল কামাই করো, মাল কামাই করো ইসলাম দিয়া। দেখতেছেন সমাজে কেউ ইসলামের জন্য প্রচুর অর্থ ব্যয় করে, আর কেউ ইসলাম দিয়া প্রচুর অর্থ কামাই করে।